পুরী। বছরে একবার অন্তত পুরী যাওয়া আমাদের সকলের চাই। আর পুরীতে গিয়ে জগন্নাথ দেবের দর্শন আর সমুদ্র স্নানের সাথে সাথে আর যেটা চাই সেটা হলো পুরীতে গিয়ে চুটিয়ে কেনাকাটি করা। আর সেই কেনাকাটি করার অন্যতম একটি ডেস্টিনেশন হলো স্বর্গদ্বার মার্কেট, যেখানে ছোট বড় সব বয়সের জন্যই পাওয়া যায় সব রকমের জিনিস। আর সাথে ঠাকুরের বাসন আর কাপড় চোপড় তো রয়েছে। দামও শুরু হয় প্রায় 10 টাকা থেকে আর যায় আপ টু 10,000 টাকা পর্যন্ত, যাতে সবাই তাদের সাধ্যমতো কিছু না কিছু কিনে তবেই বাড়ি ফেরেন। আজ আমার এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো পুরীর স্বর্গদ্বার মার্কেটের কারেন্ট কালেকশন, যাতে পুরী ট্রিপের আগেই বাড়ি বসেই তোমরা ঠিক করে নিতে পারো যে কি কি পাওয়া যাচ্ছে সেখানে, কত কি দাম রয়েছে আর কোন কোন জিনিসগুলি তোমরা কিনে আনবে তোমাদের নিজেদের জন্য। তাই চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা। ভিডিওটি শুরু করার আগে বলে রাখা দরকার এই স্বর্গদ্বার মার্কেটটি বসে কোথা থেকে। পুরীর যারা নতুন যেতে চাইছো তাদের জন্য পুরীতে একটি খুব বড় হোটেল রয়েছে, যার নাম হচ্ছে হোটেল সিগাল। ঠিক তার সামনেই দেখতে পাবে শ্রী চৈতন্য দেবের এরকম একটি মূর্তি রয়েছে। ঠিক এই মূর্তিটার পিছনের রাস্তাটা দিয়েই শুরু হয় কিন্তু এই মার্কেট, আর যথাক্রমে পুরো রাস্তা জুড়েই কিন্তু এই মার্কেটটি বিস্তৃত রয়েছে। এখানে স্থায়ী অস্থায়ী অনেকগুলি দোকানই বসে। প্রথম দোকানেই দেখতে পেলাম এরকম বেশ কিছু পুরী স্পেশাল কটকি প্রিন্টের শাড়ি। এক্স্যাক্টলি কি প্রিন্ট এখানে বলা হয় আমি জানি না, তবে আমাকে দোকানদার বলেছিলেন এগুলি নাকি কটকি প্রিন্টের শাড়ি। এক এক রকমের কটকি প্রিন্ট। এখানে শাড়ি, এরকম ধরনের চাদর তোমরা পেয়ে যাবে। এই চাদরগুলো কিন্তু ছিল একদমই সুতির মেটেরিয়ালে, 220 টাকা করে দাম ছিল। অনেক ধরনের কালার্স রয়েছে, তাই সব বয়সের জন্য কিন্তু তোমরা এখানে নিয়ে আসতে পারবে। বাড়ির মা থাকুক বা দিদি থাকুক বা নিজেদের জন্যও কিন্তু তোমরা এগুলো কালেক্ট করতে পারবে। আর 220 টাকা করে যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই শাড়িগুলো নর্মাল শাড়ির থেকে একটু সাইজে ছোট হয়, লাইক 12 হাতের জায়গায় 11 হাত হয়। বা তাতে যদি তোমাদের কোনো প্রবলেম না হয় তোমরা নিতে পারো। এমনকি এই প্রিন্টে এরকম রুমালও কিন্তু পাওয়া যাচ্ছিল, যেগুলোর দাম ছিল মাত্র 10 টাকা করে। তাছাড়া কিন্তু ছোট বাচ্চাদেরও এই প্রিন্টের অনেক ধরনের কোয়ার্ড সেট, মেয়েদের অনেক ধরনের ফুল যে জামাগুলো হয় একদম লাইক ম্যাক্সি যে ড্রেসেসগুলো রয়েছে সেগুলো পাওয়া যায়। এরকম এথনিক প্রিন্টের শর্টসও কিন্তু পাওয়া যাচ্ছিল এই দোকানগুলিতে 180 টাকা দামে। এখানে কিন্তু অনেক ধরনের কালার ভ্যারাইটি থাকে, যেগুলো বাইরে না দেখানো থাকলেও আপনাদের যদি কোনো পার্টিকুলার কালার দরকার হয় তাহলে কিন্তু আপনারা যদি দোকানে বলেন তারা বার করে দেয়। আর সাইজেরও কিন্তু অনেক ভ্যারাইটিস থাকে, মোটামুটি এস থেকে শুরু করে এক্সেল পর্যন্ত তো থাকেই। আর প্রত্যেকটি দোকানেই থাকে ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবার জন্যই কিন্তু সম্ভার, তাই কোনো না কোনো বয়সের জন্য সমস্ত জিনিস আপনারা ঠিক পেয়েই যাবেন। যেমন এখন আমার সামনে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে অনেকগুলি টি শার্ট 140 টাকা করে। তাছাড়া মেয়েদের বেশ কিছু শর্ট কুর্তিস, কাফতানস রয়েছে। তাছাড়া রয়েছে এরকম বেশ কিছু হাফ প্যান্ট, যেগুলোর দাম হচ্ছে 120 টাকা 150 টাকা, মেটেরিয়াল আর প্রিন্টসের ওপর নির্ভর করছে। তাছাড়া এরকম যে বয়স্ক লোকজন রয়েছে বা একটুখানি হালকা যারা একটুখানি 30-35 বছরের ওপরে রয়েছেন তাদের জন্য কিন্তু এরকম ধরনের প্লেন কুর্তা রয়েছে। তাছাড়া একদম ইয়াং ছেলেদের জন্য বেশ কিছু প্রিন্টেড কুর্তাস রয়েছে। আর তাছাড়া এরকম অনেক শাড়ি কিন্তু রয়েছে। আমার এই ল্যাভেন্ডার কালারের শাড়িটা কিন্তু বেশ ভালো লাগছিল। এটার মেটেরিয়ালটা ঠিক অনেকটা পলিস্টারও না আবার সুতিরও না, মিক্স বলা যেতে পারে। 220 টাকার এগুলো কিন্তু তোমরা যদি কম পয়সার মধ্যে এরকম ধরনের প্রিন্টের কিছু আনতে চাইছো পুরী থেকে একবার দেখতে পারো। তাছাড়া এরকম ধরনের প্লাজো প্যান্টগুলো কিন্তু পাওয়া যাচ্ছিল 200 টাকা করে, প্রিন্টেড কিংবা একদম সেম কালারেরও কিন্তু তোমরা এরকম অনেক ধরনের প্যান্টস পেয়ে যাবে কুর্তার সাথে বা শর্ট কুর্তার সাথে ওয়্যার করার জন্য। এখানে মোটামুটি স্বর্গদ্বারের পর থেকে পরপর দোকানগুলো লাগানো থাকে, তো আমি একটার পর একটা চলেছি। তোমরা মোটামুটি ভিডিওটা মন দিয়ে দেখলে বুঝতেই পারবে কোন দোকানটার পর কোন দোকান রয়েছে। তো এই দোকানে ছিল ছেলেদের জন্য কুর্তা, এখানে মেয়েদের জন্য এরকম ধরনের অনেকগুলি দুপাট্টাস আমি দেখেছিলাম, যেগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। একদম পুরো যদি তোমরা সেম কালারের কোনো চুড়িদারের সাথে যদি এরকম ধরনের একদম কি বলবো মাল্টি কালার দুপাট্টা ক্যারি করো, বেশ একটা স্টেটমেন্ট পিস কিন্তু হবে। এই দুপাট্টাগুলোর দাম বলেছিল হচ্ছে 220 টাকা করে, 200 টাকায় দিয়ে দেবে তোমরা যদি দরদাম করতে পারো। তাছাড়া ছেলেদের এই কুর্তাগুলো পাওয়া যাচ্ছিল একদমই সুতির মেটেরিয়ালে। দেখতে পাচ্ছ দুপাট্টার এখানে প্রচুর কালার্স কিন্তু অ্যাভেলেবেল ছিল, বেশ কিছু পুরীর একদম ইউনিক প্রিন্টের কিন্তু দুপাট্টাস পাওয়া যাচ্ছিল এই দোকানগুলিতে। তাছাড়া ছোটদের বড়দের মেয়েদের জন্য কিন্তু আরো অনেক ধরনের জিনিসের সম্ভার তো রয়েছে। আর ছেলেদের কুর্তারও সম্ভার কিন্তু রয়েছে বেশ ভালোই।
এর পাশে দেখেছিলাম রয়েছে এরকম পরপর অনেকগুলি সেম জিনিসেরই দোকান। তো এখানে স্বর্গদ্বার মার্কেটে এক্স্যাক্টলি যে হোটেল বিদেশ ঘর রয়েছে, যেখানে খুব ভালো খাবার দাবার নাকি পাওয়া যায় আগেকার দিনে, মানে এটা খুব পুরনো একটা হোটেল, ঠিক তার সামনে এখন দোকানটাতে আমি চলে এসেছি। কোটকি প্রিন্টেড নাইটি ছিল এখানে, এরকম 320 টাকা করে বেশ বড় বড় লং ছেলেদের পাঞ্জাবি ছিল, যেগুলো কিন্তু দেখতে বেশ সফিস্টিকেটেড ছিল, একদম সেম কালারের। তো সেগুলো কিন্তু তোমাদের যদি দরকার হয় বাবার জন্য, কাকার জন্য, বয়ফ্রেন্ডের জন্য, বরের জন্য, তাহলে কিন্তু তোমরা নিতে পারো। আমার বাবার জন্য একটা কুর্তা নেওয়ার দরকার ছিল, তাই জন্য এই কুর্তাগুলি ঘুরে ঘুরে আমি দেখছিলাম। এখানে অনেক ধরনের কিন্তু ডাল কালার্সের থেকে শুরু করে ব্রাইট কালার্সের অনেক কুর্তাসই পাবে। তাছাড়া দেখতেই পাচ্ছ ছোট বাচ্চা মেয়েদের জন্য, ছেলেদের জন্য 100 টাকা করে কিন্তু অনেক ধরনের টি শার্টস অ্যান্ড কুর্তা পাওয়া যাচ্ছিল, বেশ কিউট দেখতে। তাছাড়া আমার সাথে যে ছিল তার একটা বাড়ির জন্য জিনিসের দরকার ছিল, লাইক এরকম একটা টি শার্ট দরকার ছিল ছোট একটা বাচ্চার জন্য, তো সেটাও আমরা খুঁজছিলাম। এখানে এরকম মাল্টি কালারের কিন্তু তোমরা টি শার্টস পেয়ে যাবে পুরি প্রিন্টে, যেখানে জগন্নাথ লেখা বা জগন্নাথ দেবের এরকম প্রিন্টেড রয়েছে। সেগুলোর অনেক কালার্স রয়েছে, অনেক ভ্যারাইটিস রয়েছে, ছোট বড় অনেকে কিন্তু এগুলো পড়তে খুব ভালোবাসেন। পুরীতে গেলে তোমাদের চোখে পড়বে পুরো একজন ফ্যামিলি হয়তো বা কোনো ফ্রেন্ডস গ্রুপ সবাই এরকম ধরনের টি শার্টসগুলো পরে ঘুরে বেড়ান। মেটেরিয়ালগুলো কিন্তু বেশ সফট ছিল, রিয়ান আর কটনের একদম মিক্স বলা যেতে পারে। আর এগুলোর দাম শুরু হয় মোটামুটি 70 টাকা থেকে, একদম ছোট বাচ্চাদের যায় আপ টু 120 130, ম্যাক্সিমাম ডাবল এক্সেল বা ট্রিপল এক্সেলগুলোর দাম হতে পারে 150, এর ওপরে নয়। তো এরকম ধরনের অনেক টি শার্টসের দোকান কিন্তু তোমরা পেয়ে যাবে, তাই দেখে শুনে কোনো ফুটো ফাটা নেই তো, কালার ঠিক লাগছে কিনা, মেটেরিয়াল ঠিক লাগছে কিনা, প্রিন্ট ঠিকঠাক আছে কিনা, সবটা দেখে নিয়ে তবেই কিন্তু তোমরা কালেক্ট করবে। তো আর পুরীতে গেলে এরকম একটা টি শার্ট কেনা কিন্তু মাস্টই মাস্ট। এরপর এই দোকানটাতে দেখলাম পাওয়া যাচ্ছিল অনেক ধরনের মেয়েদের কুর্তি, ছেলেদের কুর্তা, তাছাড়া এরকম ধরনের বেশ কিছু আলাদা ধরনের দুপাট্টাসও কিন্তু পাওয়া যাচ্ছিল। এগুলো একদম পিওর কটকি নাকি প্রিন্টেড ছিল আমি ঠিক জানি না। তাছাড়াও কিন্তু তোমরা এখানে শুধুমাত্র 200-250 টাকার শাড়ি এমন না, 600-650 টাকার থেকে শুরু করে স্টার্টিং প্রাইস মোটামুটি 5000-6000 টাকারও কিন্তু পিওর সিল্কের ওপরে এরকম প্রিন্টেড শাড়ি তোমরা পেয়ে যাবে। তাছাড়া এরকম ধরনের টি শার্টস পেয়ে যাবে একদম ছোট থেকে বড় সাইজে, অনেক ধরনের কুর্তাস পেয়ে যাবে যেখানে এরকম ওং লেখা রয়েছে, জগন্নাথ দেবের বেশ কিছু মন্ত্রস লেখা রয়েছে। অ্যান্ড তাছাড়াও সিম্পল যদি তোমরা নিতে চাও যেগুলো তোমরা সব জায়গায় পড়তে পারবে, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তাছাড়া মেয়েদের জন্য কিন্তু নি লেন্থের অনেকগুলি ড্রেসেরও আমি কালেকশন দেখতে পেয়েছি। এই দোকানগুলিতে দাম বলছিল 250 টাকা করে, আর ছেলেদের এই কুর্তাগুলোর দাম ছিল হচ্ছে 150, 170, 200 টাকা এরকম দামে। অনেকক্ষণ ধরে অনেকগুলি দোকানে দুপাট্টা দেখতে দেখতে এই দোকানে দুপাট্টাগুলির কালেকশন কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখানে কিন্তু খুব সুন্দর সিল্কের একটা মেটেরিয়াল ইউজ করা হয়েছে, আর দুপাশে প্রিন্ট ছিল, দুপাশের একটাতেও ফেডেড প্রিন্ট ছিল না। অন্যগুলিতে একপাশে একদম বেশি ভালো প্রিন্ট থাকলেও অপোজিটে কিন্তু ফেডেড প্রিন্ট ছিল, কিন্তু এখানে কিন্তু সেটা ছিল না। তোমরা এগুলো একবার দেখে নেবে। এগুলোর দাম একটু বেশি বলছিল, 300 টাকা করে বলছিল, বাট এগুলো তোমরা একটু দরদাম করলে 280-70 টাকা এরকমই কমবে, এর থেকে বেশি কম ছিল না। তাই আমি তো ফার্স্টে নিইনি, এর পরের দিন আমি নিয়েছিলাম। যখন আমি তোমাদের সাথে হলটা শেয়ার করব সেই সময় আমি তোমাদেরকে দেখাবো। আমি কিন্তু এই স্বর্গদ্বার মার্কেট থেকে প্রচুর কিছু শপিং করে নিয়েছি আমার জন্য, বাড়ির জন্য। তো যাই হোক, এখন আমি তন্তুশ্রী যে দোকানটা রয়েছে ঠিক তার সামনে রয়েছি। তন্তুশ্রীতে তোমরা কিন্তু একদম 250-300 টাকা থেকে শুরু করে 10-15 হাজার টাকার শাড়ি পেয়ে যাবে। বাট তার সামনে যে এই দোকানের সামনে যেগুলো লাগানো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এরকম ধরনের চাদরগুলো তোমরা পেয়ে যাবে, কিন্তু কলকাতায় তো ঠান্ডা না পড়েই বললেই চলে, তো তাই জন্য এই গরমের মধ্যে চাদর কেনার সাহস তো আমার হয়নি। বাট এরকম ধরনের টি শার্টস আর যে কুর্তাসগুলো ছিল সেগুলোও কিন্তু পাওয়া যাচ্ছিল। আর অনেকগুলি জামা কাপড়ের দোকানের মাঝামাঝি কিন্তু ঠাকুরের বাসনের দোকানও চোখে পড়বে। এরপরে একটা দোকান চোখে পড়লো যেখানে কিন্তু শর্টস বিক্রি হচ্ছিল। পুরী যেহেতু সমুদ্রের জায়গা, তাই একদম যে জার্সি মেটেরিয়ালের যে প্যান্টসগুলো হয় যেখানে আবার পকেটে চেন লাগানো থাকে, সেই প্যান্টসগুলো কিন্তু ছেলেদের জন্য বা মেয়েদের জন্য এগুলো ইউনিসেক্স প্যান্টস বলা যেতে পারে। লাইক আমি তো এগুলো যে কোনোভাবেই পরতে পারি। তো এরকম কিন্তু তোমরা হাফ প্যান্ট বেশ কিছু পেয়ে যাবে, যদি শুধুমাত্র তোমরা সমুদ্রে স্নানের পারপাসে নাও তাহলেও হবে,
মধ্যে, বা এমনিও বাইরে পরে টুকটাক ঘোরাঘুরি করতে পারবে। তো এই প্যান্টসগুলির দাম বলছিল হচ্ছে 120 টাকা করে। একটার বেশি দুটো নিলে তোমাদেরকে আরামসে 100 টাকার মধ্যে নিয়ে নেবে। তো এই প্রিন্টটা আমার খুব ভালো লেগেছিলো, যেটা আমি গিফট করেছিলাম সৌভিককে। তো এরকম ধরনের প্যান্টসগুলো কিন্তু তোমরা এখানে অনেক ভালো ভালো কালার্স রয়েছে, চেকস রয়েছে, অনেক মেটেরিয়ালস রয়েছে, সেগুলো তোমরা পেয়ে যাবে। তার পাশে দেখেছিলাম এরকম পিঙ্ক কালারের কাফতানটা, এটার দাম বলেছিল 450 টাকা, কারণ কি মেটেরিয়ালটা নাকি একদম পিওর কটন ছিল। বাট মোটামুটি 300-350 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তাছাড়া ছোট বাচ্চাদের 120 টাকার এই কুর্তাগুলি, মেয়েদের এই ছোট ছোট কুর্তিগুলি আমার তো প্রচন্ড কিউট লাগছিল। তাই তোমাদের যদি নিজেদের জন্য মানে নিজের বাচ্চাদের জন্য বা কাউকে গিফটিং পারপাসে চাও, এরকম কিন্তু বাচ্চাদের পুরীর প্রিন্টের জিনিসপত্র তোমরা কালেক্ট করতে পারো এই স্বর্গদ্বার মার্কেট থেকে। দোকানের বাইরে থেকে তো কালেকশন আমি দেখাচ্ছিলামই, কিন্তু এই দোকান থেকে যেহেতু আমরা জিনিসটা কিনেছি, তাই জন্য তারা আমাকে ভেতরেও ডেকেছিলেন যে ভেতরে যা যা জিনিস আছে আপনি একবার দেখাতে পারেন। তাই জন্য এই দোকানের ভেতরে কি কি রয়েছে তাও আমি এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু অনেক ধরনের প্রিন্টেড, অনেক ধরনের বয়সের জন্য তোমরা পেয়ে যাবে একদমই কম দামে। এরপরে পুরীর স্বর্গদ্বারের কাছে যে মিও আমরে রয়েছে, ঠিক তার পাশের দোকানে আমি রয়েছি। এখানে কিন্তু এরকম নি লেন্থের ড্রেসেস পাওয়া যাচ্ছিল 250 রুপিস করে। অনেক ধরনের প্রিন্ট ছিল, ফুল স্লিভ ছিল, হাফ স্লিভ ছিল, কাফতান ছিল। কাফতানের মধ্যেও কিন্তু অনেক ভ্যারাইটিস ছিল, একদম পুরো ম্যাক্সি কাফতান ছিল, তাছাড়া হাফ কাফতানসও ছিল। তাছাড়া এরকম ধরনের শাড়িজগুলি প্রায় এখানে সমস্ত দোকানেই পাওয়া যায়। শুধুমাত্র কোন কালারটা তোমাদের ভালো লাগছে বা কোন প্রিন্টটা তোমাদের ভালো লাগছে সেটা তোমরা বেছে আনতে পারো। এই ধরনের শাড়ি কিন্তু আই থিঙ্ক যারা এখান থেকে যায় তারা একটা না একটা তাদের কালেকশনে রাখে। গুলো তোমরা তোমাদের মাদেরকে বা এমনিও যে কোনো কাউকে গিফট করতে পারো পুরীর একটা স্মৃতি হিসেবে। তো এখানে আমার এই শাড়িটা ভালো লেগেছিল, যেটাকে আমি খুলে দেখাতে বলছিলাম যে এটা এক্স্যাক্টলি কত মাপের রয়েছে। তাই একবার শাড়ি কেনার সময় তোমরা জিজ্ঞেস করে নেবে যে যেটা অ্যাকচুয়ালি 12 হাতের শাড়ি কি 11 হাতের শাড়ি রয়েছে, কোনো কাটাফাটা আছে কিনা, সেগুলো কিন্তু যাচাই করে তবেই কিন্তু নেবে। তবে আমি কি কি জিনিস নিয়েছি সেটা কিন্তু দেখার জন্য অবশ্যই হলটার ওয়েট করতে ভুলো না, যেটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে। যেমনটা তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা দোকানে এরকম ধরনের শাড়ি তো তোমরা পেয়েই যাবে, কিন্তু এক একটা প্রিন্টের মধ্যে আর একটুখানি কাপড়ের কোয়ালিটির মধ্যে কিন্তু মানে যে মেটেরিয়ালসগুলো ইউজ করা হয়েছে এই শাড়িগুলির জন্য, সেগুলো কিন্তু একটু কোথাও কোথাও ডিফারেন্স রয়েছে। সেই জন্য কিন্তু কোনো জায়গায় 200 টাকা, কোনো জায়গায় 220 বা কোনো জায়গায় 250 টাকা করে সেল করা হচ্ছে। তাই নেওয়ার সময় অবশ্যই তোমরা দেখে নেবে। আর তোমরা রাস্তা থেকে নাও কি ভেতর থেকে নাও, অবশ্যই শাড়িটা একটু মিনিমাম খুলে কিন্তু দেখে নিতে ভুলবে না যে কোনো কাটাফাটা আছে কিনা, কারণ কি এগুলো রাস্তায় থাকলে স্টেইন হয়ে যায় অনেক সময়। আর তার মধ্যে চোখে পড়লো কিন্তু ঠাকুরের বাসনের এরকম একটা দোকান। তবে আমি বলবো একদম স্বর্গদ্বারের মোড়ের সামনে থেকেই যদি তোমরা নিয়ে নাও ঠাকুরের কোনো জিনিস, তাহলে একটু দাম বেশি পড়তে পারে। তোমরা একটুখানি হেঁটে যে বাদিকের যে লেনটা রয়েছে, যেটা আমি এরপর তোমাদেরকে দেখাবো, সেই লেনে গিয়ে যদি তোমরা দেখো, যেটা রয়েছে হোটেল নীলাচলের সামনে দিয়ে, ওই রোডটাতে অনেকগুলো ঠাকুরের বাসনের দোকান পড়ে, সেখান থেকে নিলে কিন্তু একটু কম দাম হয়। তো হাঁটতে হাঁটতে এখন আমি চলেই এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটা রয়েছে ঠিক তার সামনে। এখানে কিন্তু একটা দোকান রয়েছে যেটা আমার প্রচন্ডই ফেভারিট। তোমরা যদি এর আগের বার আমার পুরী ব্লগগুলো দেখে থাকো তাহলে জানবে এই দোকান থেকে এর আগের বারও আমি মায়ের জন্য শাড়ি নিয়েছিলাম। এই দোকানের সমস্ত কিছুরই যে কোয়ালিটি রয়েছে সেটা আমার বেশ ভালো লাগে। আর যারা লোকজন রয়েছে তাদেরও ব্যবহার খুব পোলাইট হয়। তো প্রথমেই আমি ভেতরে ঢোকার আগে বাইরের কালেকশনগুলো দেখছিলাম, আর দেখতে কিন্তু চোখে পড়লো যে বেশ এখানে আরো অনেক বেশি শাড়ির কালেকশন রয়েছে, আর কালার কম্বিনেশনটা অনেক বেশি ইউনিক রয়েছে এর আগে আমি যেগুলো দেখেছি তার থেকে। আর মেটেরিয়ালও মনে হয় যেন একটুখানি বেটার রয়েছে এখানে। যদি তোমরা পার্টিকুলারলি যদি বলো যে আমার 12 হাতেরই শাড়ি দরকার বা একটুখানি আমার কাটানের দিক থেকে মেটেরিয়াল দরকার, সেটাও কিন্তু এরা বার করে দেবে। এটা কিন্তু বেশ বড় একটা দোকান। সেই দোকানের কি নাম রয়েছে না রয়েছে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, তার আগে তোমাদেরকে কালেকশনটা ভালো করে দেখিয়ে দিই, চলো।
যেমনটা বললাম এতক্ষণ অনেকগুলি এরকম ধরনের শাড়ি দেখার পরেও এখানে কিন্তু কালার কম্বিনেশনগুলো আমার বেশ ইউনিক লেগেছিল। তাই কয়েকটা শাড়ি আমি শর্ট লিস্টেড করছিলাম, যতক্ষণে আমি শর্ট লিস্ট করছি তোমাদেরকে দেখাচ্ছি। বাট এখান থেকে একটা শাড়িও কিন্তু আমি নিয়ে নিই, আমি ভেতরে দোকানের ভেতর থেকে গিয়ে আরেকটু বেশি দামের একটা পিওর যে ভাগলপুরি সিল্ক রয়েছে সেটা একটা নিয়েছি। বাট সেটা কিরকম দেখতে সেটারও এক ঝলক আমি তোমাদের সাথে শেয়ার করব। বাট এই যে থারি রয়েছে সেটারই বেশ কিছু শাড়ির আমি তোমাদেরকে বার করে একটুখানি ঝলক দেখিয়ে দিচ্ছি। বাইরের থারি থেকে দু তিনটে শাড়ি আমি শর্ট লিস্টেড করছিলাম, যে আমি একটু কনফিউজ ছিলাম যে কোনটা নেব। তার মধ্যে হঠাৎ করেই এই দোকানের ভেতরে ঢুকতেই যে শাড়িটার উপর আমার জাস্ট চোখটা আটকে গেল সেটা হচ্ছে এই কালারটা। এই কালারটা আমার খুব একটা ইউনিক লেগেছে। এটা তোমরা কতটা স্ক্রিনে কি দেখে বুঝতে পারছো জানি না। এটা হচ্ছে অনেকটা ম্যাজেন্টা পিঙ্ক, বাট সেটার একটুখানি হালকা লাইটার ভার্সন রয়েছে, তার সাথে একটু হালকা অনিয়ন পিঙ্কের মিক্স বলা যেতে পারে। তার মধ্যে খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ করা রয়েছে, এর সাথে ব্লাউজ পিসও রয়েছে। এটাতেও দোকান থেকে একদম পুরো লাইক এখানে ভেতরেও লেখা রয়েছে, দোকান থেকেও বললেন এটা নাকি পিওর ভাগলপুরি সিল্ক। এটার দাম হয় একটু বেশি, তবে আমি বলবো যে তোমরা যদি একদম একটাই শাড়ি নিতে চাইছো খুব ভালো। অ্যাকচুয়ালি এটা আমি আমার মায়ের জন্য নিতে চাইছিলাম, তাই থারি থেকে নিতে ঠিক আমার খুব একটা বেশি পছন্দ হচ্ছিল না। আর এই শাড়িটা দেখার পরে আমি তো জাস্ট বোল্ড আউট হয়ে গেছিলাম, আমার প্রচন্ড ভালো লেগেছিল। এটার মেটেরিয়ালটাও খুব সুন্দর ছিল। তো আমি একদম দোকানে গিয়ে ভালো করে ব্লাউজ পিস দেখে শাড়িটা সব ঠিক আছে কিনা, আঁচলটা কেমন দেখতে, সমস্ত কিছু কনফার্ম হয় তবে এই শাড়িটা নিলাম। আর চারপাশে এই দোকানে কি কি কালেকশন পাওয়া যায় সেটাও এক ঝলক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দোকানটা রয়েছে এক্স্যাক্টলি চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটা রয়েছে ঠিক তার অপোজিটে। এখানে তোমরা কুর্তা থেকে শুরু করে একদম ছেলেদের কুর্তা, মেয়েদের কুর্তি থেকে শুরু করে বেডশিটস থেকে শুরু করে এরকম অনেক ধরনের কিন্তু শাড়িজও পেয়ে যাবে। তাই এই দোকানটা কিন্তু এর আগের বারও আমার খুব ফেভারিট ছিল, আর এবারও এখান থেকে আমি জিনিসপত্র নিয়ে নিয়েছি। তাই এই দোকানটা কিন্তু তোমরা একবার আসতে ভুলো না, যদি তোমরা রোড সাইডের থেকে একটু বেশি দামের একটুখানি ভালো কোয়ালিটির কোনো কিছু কিনতে চাইছো তাহলে। গাইস আজকে ভিডিওটা রাখছি এই পর্যন্তই। আমি কিন্তু স্বর্গদ্বারের পর থেকে শুরু করে একদম চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটা রয়েছে তত পর্যন্ত কি কি কালেকশন কোন দোকানে রয়েছে দাম সহ সবটাই বলে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এরপরে মার্কেট কিন্তু রয়েছে আরও অনেকটাই বড়, তাই সেই সবটাও যদি এই ভিডিওতে ইনক্লুড করতাম ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত আর তোমরা হয়তো বোর হয়ে যেতে। তাই পার্ট 1টা রাখছি এই পর্যন্ত। এরপরে কিন্তু পার্ট 2 আসতে চলেছে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে, তাই চ্যানেলে চোখ রাখতে ভুলো না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তাড়াতাড়ি কিন্তু আমার চ্যানেলে আসতে আরো নতুন নতুন পুরীর ভিডিও, তাই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততদিন স্টে সেফ, জয় জগন্নাথ।